আমি কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। শুধু বলে মর মারে গালে চর, শুধু বলে মর মারে গালে চর। সত্যি কথা বলবো, বহুবার পা টিপে দিয়েছি। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। না না, আমি তো এই সংসারের মাতা, তা আমার হাতে ঘর মোচার নেতা। আমার হাতে নেতা কেন তাহলে বলি শোনো। আমার কোম্পানির লক আউট হলো, আমাদের গিন্নি চাকরি পেলো। আমার বলছে যাবো তোমার তো কাজকর্ম নেই, তুমি ঘর মোছামুছি করো, দেখবে তোমার রক্ত চলাচল করবে। আমি ঘর মুছবো? তাই বলি ঘর কারা মোছে? ঘর তো মোছে কাজের লোক। বলে তোর ঘেঁটে দেবো চোখ, চুপচাপ ঘরের ভিতর ঢোক। বলে তুই মানুষ পারে? তবে জানি না কাদের বাড়ি গিন্নি কিরম দেখতে। গিন্নি আমার একখানা, যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ি বের ঢুকে পড়েছে। পরি তো নয়, ঠিক যেন সয়াবিন বড়ি। দেখেছ, একটা হাত খালি আছে, ভগবান সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? দাদা আমি ভক্ত বলছিলাম। ভক্ত? বল 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 বল। তোমার বোন কি শুরু করছে বলো তো? সেই তোরা দুই লোকে গন্ডগোল আরম্ভ করছি। দাদা দুই বেলা বাড়িতে অশান্তি। আমি কি বলি শোন না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলতে পারছি না। তুমি কি করছো কি? আমি কি করবো, আমি চেয়ারে বই ওই চা খাচ্ছি আর পেপার পড়ছি। খসখস করে আওয়াজ হচ্ছে কোথায়? ওই দেখ খসখস করে আওয়াজ হচ্ছে, বুঝতে পেরেছি। কি হয়েছে বলছিলাম খসখস করে আওয়াজ হচ্ছে কোথায়? আরে আমার বাড়িতে তো মোজাক পাতের বসে ওই মেশিন এসছে, এসে পালিশ চালাচ্ছি। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আমি কি বলি শোন না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলবি। হ্যাঁ, আমি দুদিন বাদে তোদের বাড়িতে যাবো। হ্যাঁ, গন্ডগোল করবি না, রাখছি। মাথা গরম করতে এদিকে আমি এক জেলায় চলে যাচ্ছি, ওদিকে সে আমার বোনটা আমার ভগ্নি পথে জ্বালিয়ে খাচ্ছে। আমার ভাল লাগে না, কোন দিকে যাবো নিজে বুঝতে পারছি না। তবে আমাদের গিন্নি কোথায় যাবে জানি না। 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে মেকআপ করছে। একবার কাজল পরে আবার মোচে, একবার নেল পলিশ পরে আবার মোচে। মনে হয় শপিং মলটলে যাবে। এক্ষুনি আমার কাছে এলো বলে, কি গো শপিং মলে যাবো, 500 টাকা দাও। এইভাবে কেউ স্বামীর কাছে টাকা চায়? তা কেমন করে চাইবি? স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে হয়, দেখবে 500 জায়গা 1000 মারবি। কিভাবে চাইবো সেখানে দেখিয়ে দাও। কি আস্তে আস্তে কথা বলে, তাই না? স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয় আমার কাছে শিখে নাও। বলো দেখি। ধরো আমি তুমি, তুমি আমি। ধরেছি, তুমি আমি, আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে, বসছি। শুধু দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয়, দেখে নাও এবং শিখে নাও। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি এসে তোমার কাছে টাকা চাইবো। ঠিক আছে ঠিক আছে, এসো। এই দেখো শুনছো? বলো। আমি না শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। ও আচ্ছা, টাকা দিতে হবে তো, আমি এক্ষুনি দেবো। এই নাও, ধরো টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। এমন ভাবে চাইতে হয়? হ্যাঁ। এবার আমি আমি, তুমি তুমি। কি বাবা, কি পরিষ্কার বুঝতে পেরে দেখ, একদম ঠিক। এবার আমি আমি, তুমি তুমি। আমি বসবো, আমার কাছে টাকা চাইবে, চলে যাও। ঠিক আছে, বসো। যারা স্বামীরা আছো ফলো করো, টেকনিক্যাল চলছে, টাকা কম খরচ হবে। ঠিক আছে, ফলো না করো তোটা। কি গো শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো। আমার লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, আমার হাজারদার খুব ইচ্ছা, নেই তো 500 দিচ্ছি, তুমি নিয়ে যাও। দাও দাও দাও। ও টাকাটা পেয়ে আমি কি খুশি হচ্ছি, তোমাকে বলেই বোঝাতে পারছি না। আমি ও আকাশ সমান খুশি হয়েছি। আমি দেরি করছি না, আমি তো আসছি। আমি আসছি। কত টাকা খরচ করে গো?
এ বলে শপিং মল, ও বলে শপিং মল, টাকা জানা গাছ থেকে পড়ছি, মাথা গরম, ওর মাথা ঘোলটে খেয়ে নেবো, এখন বুঝতে পারে না। কি গো, আমার তো 2000 টাকা ছিল, তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে, কিন্তু আমার 500 টাকা কম হচ্ছে কেন বললে দেনি? আমি কি জানি, আমি কি জানি? বলো না টাকাটা কি করলাম, বলো না গো। দেখো তুমি তো 10টা আঙুলের নেল পলিশ পরো, হয়তো দামি নেল পলিশ জন্য কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নেল পালিশ থেকে লোক আর অন্যদিকে লোক নেই, বলো না টাকাটা কি করলাম, কাকে দিলাম? মাথায় ঠোকর মারো, মনে পড়বি। হ্যাঁ হ্যাঁ, কি করলাম, কাকে দিলাম, কোথায় রাখলাম, আমার মনে পড়ছে না। আচ্ছা সত্যি সত্যি টাকাটা তুমি নাওনি? তা আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। তাই তো, ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সবকিছু মেজে ঘষে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনে সব খবর দাও। আচ্ছা। যদি না আমার মেঝেতে মুখ দেখা যায়, আমার মুন্ডু ধরে আমার মেঝেতে ঘষে দেবে। উহ, আমার সোনা স্বামী, আমি তাহলে আসলাম। আচ্ছা কায়দাই দিলাম। ওর মাথা গোলটে খেলছে, ও গরু খোঁজা খুঁজবে 500 টাকা কোথায় গেল, কিন্তু পাবে না। ঠিক আছে, ওর টাকা নিলাম, সেই টাকা কায়দা করে ওকে আমি আবার ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো, দাদাকে সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাদা, ও দাদা, দাদা, তুই বললি বসে চা খাচ্ছে আর ঘর মুছতেছি। আমার ভাই বলি চেপে যা, পাশের বিল্ডিং এর লোক ঢুকে জানতে পারলে মান সমান ধুলো সঙ্গে মিলে যাবে। আচ্ছা দাদা, আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার দিয়ে যদি থালা বাসন মাজানো হয় কিরকম লাগবে? খুব বাজে লাগবে রে ভাই। তুই বল, তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? তা আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথাটা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো, আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো। সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত, ও আমার ভগ্নিপোত, আমি ওর ভগ্নিপোত। তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো। বলো। তোমার বোন তো এখন শাড়ি পরছে না তো, হ্যাঁ, এখন থেকে ছোট ছোট ড্রেস পরছে। এ মা গো, আমি বারান্দা চুপ করে বসে আছি, ও ড্রেস পরে বারান্দায় ওদিকে যায় এদিকে আসে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে, বলে যেখানে যাই না তোমার শুনে গেলাম। ঠিক বলে, তোর শুনে কি লাভ? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ নয়। ঠিক আছে, আচ্ছা তুই বল, তোর দিদি 2 ঘন্টা ধরে আয়না সামনে বসে মেকআপ করছি, হ্যাঁ। আমি এই যাবো, কোথায় যাবে গো? বলে প্রথমে শপিং মলে যাব, তারপর অন্য একটা জায়গায় যাব, তোমার কাছে বলা যাবে না। তোর কাছে বলবে কেন? আমি বাড়ি কেউ নয়। না তুই বাড়ি কেউ না, মারলি কেন? তুই আমার কথাটা ফিরে দিলি না। আচ্ছা আমি বলছি, তোর দিদি আর আমার বোন, হ্যাঁ, এরা নন্দে ভাজি যুক্তি করে কোনো একটা জায়গায় গিয়েছে। দুই নন্দে ভাজি কোথায় যেতে পারে? হ্যাঁ ভাবতো কোথায় যেতে পারে। হ্যাঁ, ওরা মনে হয় অন্ধ বোধে রুইতে গেছে। এই কুচিয়ে শাড়ি পরে চোখে কাজল পরে কেউ রুইতে যায় না। বোঝার ভুল হচ্ছে দাদা। তাও আর মেয়ে ছেলে। হ্যাঁ বোঝার ভুল। তবে আমার একটা পুরনো বিদ্যা আছে, হ্যাঁ, যদি এক্ষুনি চালনা করি, ওরা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাবে। বিদ্যাটা কি? বিদ্যাটা হলো ধ্যান। প্যান পরে ধান, প্যান পরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। ফুর্গ দেখি। মন করো চাঙ্গা, যেখানে ভাববে ওটা হবে গঙ্গা। কোথায় গেল? বকখালি গেল না ডায়মন্ড গেল? চুপ কর, ফুকুর ফুকুর কথা বলিনি, কোথায় গেল দেখছি। এ দেখ, এ দা দিদি এসেছে। কই এই দেখে, আর কি মারো তো, একটা চড়ে 7 ঘটি ঘোল খাওয়াবো। শুরু কর, শুরু কর। একলাম আরাম করছে। চুপ কর, ফুকুর ফুকুর করে কথা বলিনি। এ দাদা পা গেল। হেই পাইনি, ফলো করিছ। ইচ্ছি হাম্বর কিছু জানে না। তবে যদি 2 ভাই ফলো করি, হ্যাঁ। ওরা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না নদী পথে যাবি? এ, কি হলো? বুক 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 মেশিন ভ্যানে যা হবে। তুমি না এলে গো কাটাতে ভরেছি আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একই লজ্জা মরে যাই একই লজ্জা ও গো তুমি না এলে গো কাটাতে ভরে যে আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একই লজ্জা মরে যাই একই লজ্জা। আমি মানুষটার কতবার ফোন করলাম, বলে ওকে আমি বড় বিপদের মধ্যে আছি, তুমি তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখনো পর্যন্ত আসছে।
আমি আর কতক্ষণ ওই ঝোপের পাড়ে বসে থাকবো? আমার আর জামা কাপড়ের কিছু আছে? এক্ষুনি যদি আমি মেন রোডে উঠেছি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে, সবাই আমার বেশভূষণ দেখে আর ভিডিও করবে। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি, দেখি মানুষটা কখন আসে। তুই কোথায় রে? একে মেয়ে পাল তোর কিসে অভাব রেখেছি বল? পা থেকে মাথা বন্ধ গয়না ভরে রেখেছি, সব কিন্তু ইমিটেশন। এ তুই কোথায়? সারা দে। কে রে, ভক্ত না? হ্যাঁ, মারলি কেন? চোখে লাইট মারলি কেন? দাদা দিদি পেয়েছিস? না পাইনি, আমার বোনের পাইছি। না পাইনি। পাবি কেন? ওই দুই লোকে তো গন্ডগোল করবি। হ্যাঁ? ভালো করে সব জায়গায় খুঁজে দেখ। এ কোন জঙ্গলে ঢুকলো না কারা নিয়ে চলে গেল মানে রে? এ আমার মন বলতো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। এ দিদি তুই কি করে মরে গেলি রে? মারলি কেন? আমি তোর বলেছি সত্যি তুই মরে গেছে। হ্যাঁ, ভালো করে ঝোপে হারিয়ে খুঁজে দেখ। এ দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছে। সারা দে না করা কোন দিয়ে? এই মাত্র কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম? ঠিক করে ছুটবি। বললাম দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি। এ তুই কোথায়? সারা দে। আমি এই তো। এই তো বলছিস কেন? সামনে করায় আসবি তো। চেতালি কেন? আমি ঠিক আছে, আমার নয় ছয়। আমি ভয়ে। তোর এই অবস্থা কি করে হয়েছে বল? এরকম আমার কোনো দোষ নেই। হ্যাঁ? বৌদি বলে কোথায় গেলাম না, পার্টি হচ্ছে, যা আছে তোর খুব ভালো লাগবে। আর গিয়ে দেখি না সব মদ খাচ্ছে। আচ্ছা। আর এত বড় চোখ বার করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওরা কি চোখ মেরেছে? চোখ মারেনি। ঠিক আছে, তারপরে বলে। খানিক দাঁড়িয়ে থাকার পরে হ্যাঁ। একজন আমার পিছনে এসে কে রে? আর এইরকম ভাবে ধাক্কা মারছে তো। দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি? ও বাবা, তারপরে যখন মদটা শেষ হয়েছে, বল। কে কোথায় ছিল সব ছুটে আসে, আচ্ছা। আমার জামা কাপড় ছিঁড়ে না চলে গেছে। সত্যি কথা বল, মদ খোররা ছিঁড়েতে না গাছের গায়ে লেগেছে? আমি বলতে পারবো না। একটু ভেবে বল, তোর ভালো মানে আমার ভালো? বলতে পারবো না। কি বলি শোন, আমার বড় বোন তোর সঙ্গে গেছে। হ্যাঁ। গোয়াচ্ছি কেন জোরে বল? হ্যাঁ। চেঁচাচ্ছি কেন? আমি কালা? কি বলি শোন, আমার বড় বোন তোর সঙ্গে গেছে। হ্যাঁ। তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমি জানি না। আমার বড় বোন কথা। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এ ভাই, হাত দিয়ে মুখ লুকাইনি, তো দিদি দিকে তাকিয়ে দেখ, তো দিদি তো ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। কতবার তোকে আমি করেছি বারণ, কোনোদিন হবি না এ বৌদির মতন। সংসারে মন নেই শুধুই নাচন, মাথাটা দিলে খেয়ে করো হজম। তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই। মাঝ রাতে দুজনেই চালাতো ফোন। সব শেষ। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তো ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তো ছোট বোন, বড় আদরের। সব শেষ। দুই নন্দেবাজির ড্রেসটা শুধু দেখ, যেন চায়না থেকে 16 চাকার লরি করে বড় বাজারে পুতুল নেমেছে। এই এদের বড় বাজার বিক্রি করতে। না, যেভাবে মেলায় মেলায় সেল দেয় ওইভাবে সেল হেঁকেছি। চল চল দে। সেল সেল সেল, হরেক মাল 10 টাকা। সেল সেল সেল, ছোট পুতুল 10 টাকা। সেল সেল সেল, বড় পুতুল 15 টাকা। মারলি কেন? 15 টাকা বলি কেন? আমার দিদি বলে বলেছি। দেখেছো, ও দিদি বলে দামটা বাড়িয়ে দিয়েছে, আর আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা করেছি ভালো করেছিস। আমি কি বলি শোন, আমাদের কর্তব্য পালন করেছি। বাড়ি বাড়ি চল, ওদের আমরা খুঁজে বের করেছি। বাড়ি চল। ওরা বাড়ি যাবে না বম্বে যাবে জানার দরকার নেই, আমরা দুই ভাই বাড়ি যাই। চ তোমরা যেও না, দাঁড়াও। আহা জাতা কলে ফাঁদ পেতে বগ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে। সামনে ভাই দুর্গাপুর সময় শাড়ি কিনে দেবো না তো, দোকান খুঁজবো কোথায় ঘন চট আছে। কেন তোমরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছো? আমাদেরকে নিয়ে বাড়ি চলো। আহা জাতা কলে ফাঁদ পেতে বগ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পড়েছে। এমন বউ আমি আর নাহি চাই, স্বামীরা যেন এদের কাছে টিয়া পাখি তোতা পাখি। আহা জাতা কলে ফাঁদ
পেতে বগ পড়েছে। বাবারে পিছন থেকে ঢেউ খেলাচ্ছি। তবে দাদা প্রতিযোগিতা গেলে দুজনার ফার্স্ট প্রাইজ মাদা। মানে ওই ছদ্মবেশ প্রতিযোগিতা, হ্যাঁ যদি এরা যায় তবু কি প্রাইজ পায় বলতো? টাইগার বাম দেবে। এই লোক তো প্রাইজ আনন্দ করে যাবে, তার টাইগার বাম দিলে চোখে লাগালে তো চোখ থেকে জল কাটবি। ফেসে গেছি মোটা গিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেব না। কেন নিবি না কেন? আমি নেবই না। আরে ছোট বাটি দেওয়া হবে না, বড় দেখে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা, বড় বাটি দাও আর ছোট বাটি। বাটি যদি এবার হাতে করে নিয়েছি, পুরো ভিখারির মতো লাগবে না? নয় তো এরা কেউ কচি খুকি। ঠিক বলেছি ভাই, দুটো নেকি। না। কেন না কেন? স্বামীদের ওপর খুব ফটর ফটর করো, আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। ফেসে গেছি মোটা গিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। নয় তো এরা কেউ কচি খুকি। ঠিক বলেছি ভাই, দুটো নেকি। কেন যে গেছি আমি পড়েছি তার লজ্জায়। জাতা কলে ভাঁজ পেতে বগ পড়েছে। আহা জাতা কলে ভাঁজ পেতে বগ পড়েছে। বাবারে চালা মারছে। তবে দাদা আমি লায়লা মজনু দেখেছি, রোমিও জুলিয়েটও দেখেছি। আচ্ছা এরকম জুটি এই জীবনের প্রথম দেখলাম। গো গরম লাগছে, বাড়ি যাবো। তোর গরম লাগছে? হ্যাঁ। তো যদি বেশি গরম লাগে তোর বৌদির হাফ দিয়া তুই হাফটা রেখে দি। দুজনে হেপি জুটি ফাটাফাটি। এ কট কোটি আর এ পে কাটি। মোটেও আমরা কটকটি প্যাকাটি নয়। তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বনাশ, গীতাই এলএলবি? হ্যাঁ, ছেঁড়া কম্বল গায়ে লাগে গীতাই এলএলবি। ওরে গীতাই এলএলবির দাম আছে। তার কোটের ভিতরে মুখ চলে, বাইরে বেরোলে হাত চলে। আর এরা কারা? স্বামীদের ওপর মুখ করে, বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। কালকে রাত্রে শিওর মদ খেয়েছিস? ওরে পাগলা, মদ খাওয়ার কথা হচ্ছে না তো। দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যার ওপর ফেলছি। দুজনে হেপি জুটি ফাটাফাটি। এ কত কোটি আর এ পে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তোমাদের দুটি পায়ে। জাতা কলে ভাঁজ পেতে বগ পড়েছে। আহা জাতা কলে ভাঁজ পেতে বগ পড়েছে। বাবারে স্বর্গ রাজ্য কাঁপাচ্ছি। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হতে হলো। কেন তোর বৌদি জন তোর অপদস্থ হতে হলো কেন? বৌদি তো বললো। বৌদি কি বললো? বৌদি বলে, শিলা শিলা কাঠখালি বড় দলের কীর্তন হচ্ছে, শুনতে যাব, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? কীর্তন শুনতে গেলে ছোট ড্রেস পরে যেতে হবে? এই কে বলেছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ওগো আমি ওকে এইভাবে বলিনি গো। তুমি না বলে তোমার মুখের সামনে এইভাবে বলতে পারছে? না গো। চিন্তা করতে পারো, তার নিয়ে পার্টিতে গেছে কীর্তনের লোভ দেখিয়ে। মানুষ পারে আমার বোনের মাথাটা চিবিয়ে খাচ্ছ তুমি। ওগো না গো। হ্যাঁ, ও নাটের গুরু। হ্যাঁ, আমি তোমার অনেক দিন দেখবো, আমি তো কিচ্ছু বলছি না। আজকে তোমার রেহাই নেই। ও নাটের গুরু, তোমার হবে শুরু। তোমার ভাই আসতে কি হয়েছে? ভয় নাকি? আমার ভয় এত সয় না। তোমার আই রেহাই নেই। এই এই মা, এই তুই, আমি মেরেছি? আমি মেরেছি। এ তো দিদির মারলে তুই আমার বোনের মাতি না? এ, ভাগ্যিস আমি হাত চালাইনি। এই তুই এক্ষুনি বাড়ি যাবি, গিয়ে ড্রেস চেঞ্জ করবি, করে আমার সামনে আবি, তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে, আমি চলে আছি। ও বৌদি ওই দেখ দেখ ফোন করবে। ফোন করবে বলে গেল। কি হলো? তো দিদির প্রচুর ভালোবাসে আমার ছোট বোন। তবে দাদা এদের জন্য যা ছুটিছে আর কি। বাগলা কাঁটা পায়ের তলায় এত ফুটেছে, পা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। তোর বাড়ির লাল্লির টিউবলাইট আছে? সমস্ত আছে। খানপাজের টিউবলাইনে পার গোড়া রাখবি, হ্যাঁ। পিতলের সব টিফিন নিবি, ফোড় মারবি, এপারে ওপার থেকে 5 টাকাটা বেরিয়ে যাবে। এসব যুক্তি কারো দিইনি। আমি কি বলি শোন, ওই কানা সাহেবের মতো না গুটিয়ে থাকে। হ্যাঁ। আমার বোন বলে বলছি না, ওই ছোবল নাম আর ফোঁস করবে। মাঝে মাঝে আমার বোনের উপরে একটু আধটু স্টেপ নেবে। একটু স্টেপ নেওয়ার দরকার আছে। হ্যাঁ। আর দাদা ফ্রি হলে আমার বাড়ি থেকে যাবে? আচ্ছা। তুই কেন যাইনি? এই আমার শালা লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। ভাবছিলাম দোকান থেকে লাড়ি কিনবো, তোমার বোন বাড়াবাড়ি করলে ঘা দুই এটে দেবো।
তুমি যদি আমার বোনের ঘা দিয়ে এঁটে দাও, তোমার দিদির আমি 4 ঘাই এঁটে দেবো। সংসার অশান্তি করে ভালোভাবে চল, কি করি হয়ে গেছে সব পাগলি দিনের সংসার। ফিরে যাবে তুই যেন যাইনি। ও নাট টাইট দেবে, ও জানে না তো আমারও নাট টাইটের জায়গা আছে, আমি নাট টাইট দিয়ে লাঠি দিয়ে মারবো না তো, এবার যদি তোমার বোন বাড়াবাড়ি করে ঘা দুই চড় এটে দেবো। হ্যাঁ তুই কে শিলাপ দিকে মারা, তোর জামাই আমার 4 ঘা মারুক। ভগবান থুতু বাগিয়ে দিয়ে সব ব্যাগে ফিরছে দেখ। থুতু ব্যাগে ফিরবে, মুখ সাবধান করে আমি, ঠিক আছে? থুতু ব্যাগে ফিরবে, মাথা গরম করে দেবে। হ্যাঁ আমি অবাক হয়ে যাই, আমি একটা পুরুষ মানুষ, আমার 5টা বন্ধু বান্ধব নেই, আর আমাদের গিন্নি দাঁড়িয়ে দেখো কিচ্ছু না হলে 30টা ছেলে বন্ধু আছে। সেই তুমি আমার দিকে চোখ বার করো, আমার কিন্তু খুব ভয় লাগে, আমি বলে দিচ্ছি। আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে অল্প ছাড়বে না। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি, আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি, আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ। এ পুরুষ যাদের জন্য দিনভর খাটে, দিন শেষে শুনতে হয় তুমি আমাদের জন্য কি করেছো। তাই ওই যে খেজুর গাছ, ওই খেজুর গাছ এই পুরুষ, এই দুজনের দুঃখ সমান। দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না, কিন্তু কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মেরোয়, রসটাকে নিগড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি। ঠিক সেম এই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন, বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ। ছেলে বলে বাবার গায়ে গন্ধ, মেয়ে বলে বাবার গায়ে গন্ধ, স্ত্রী বলে তোমার গায়ে গন্ধ, কিন্তু এই গন্ধ মানুষটা ওদের মাথায় একদিন ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল, সেটা ওরা একদমই ভুলে যাবে। তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। নিরঞ্জনা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ তুমি তো হিরে আর আমি কয়লা। আমি চাই না এই কয়লার কালে তুমি কালো হয়ে যাও। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়াল রেখো। দাঁড়াও, সবসময় তুমি জিতে যাবে এত সহজ নয়। তবে তুমি ঠিকই বলেছো, হিরে আমি নই, হিরে হলো তুমি। আর সেই হিরেকে আমি দুপায়ে মারিয়েছি। তাই তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই। তবে হ্যাঁ, তোমার দেওয়া গোলাপ দিয়ে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল, আমি তো আর থাকতে পারলাম না। এই গোলাপের দিকে তাকালে আমার কথা তোমার মনে পড়বে। এ গোলাপ কোনদিন করে না খিলাপ, মানুষ করে খিলাপ। তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ। এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাঁটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। এখানেই